ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর জানিয়ে সিএসি আরও বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হালনাগাদকরণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। আপনারা জানেন যে আমরা প্রায় 77,000 প্লাস পিপল মোবিলাইজ করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য। এখানে আমরা সুফল পেয়েছি, কিন্তু এটা অকল্পনীয় সুফল পেয়েছি। যেমন 21 লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেগুলো ভোটার লিস্টে ছিল 21 লক্ষেরও বেশি। তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুশফিক, নির্বাচন আয়োজন নিয়ে সিএসি আর কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানান। শারমিন, এই মুহূর্তে অবস্থান করছি নির্বাচন কমিশন ভবনে। সকাল থেকে কিন্তু ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা আছেন, তাদের সাথে আসলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং অন্যান্য যারা নির্বাচন কমিশনার আছেন এবং নির্বাচন কমিশনের যারা সচিব আছেন তাদের সাথে কিন্তু একটা সংলাপ অনুষ্ঠিত হয়। এবং এই সংলাপটি আসলে অনুষ্ঠিত হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে আসলে অবাধ এবং সুষ্ঠু করতে পারা যায় এবং সেই নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের আসলে কি প্রয়োজন, কিভাবে কাজ করলে তারা আসলে সঠিক সংবাদটা প্রচার করতে পারবেন এবং নির্বাচন কমিশন কিভাবে কাজ করলে আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসলে সুষ্ঠু এবং অবাধ হবে বা অংশগ্রহণমূলক হবে, সেই বিষয়ে কিন্তু আসলে সাংবাদিকদের সাথে এই সংলাপটা হয়। সেখানে কিন্তু সাংবাদিকরা নানা ধরনের পরামর্শ দিয়েছেন এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও তারা বিভিন্ন সময় নির্বাচনের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করে কিন্তু তারা আসলে বিভিন্ন দাবিও তুলে ধরেছেন। সেই মধ্যে সবার যেখানে একটাই কথা, বেশিরভাগ সাংবাদিকই কিন্তু একই কথা তুলে ধরেছেন, সেটা হচ্ছে সংবাদ সংগ্রহে যাতে আসলে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা না থাকে। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন চলাকালীন সময় যে কার্ডধারী সাংবাদিকরা যারা থাকেন, কার্ড দেওয়া হয় সাংবাদিকদের, সেই কার্ড আসলে কারোর সাথে থাকলে তাকে আসলে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি করা না হয়, সেই দাবি কিন্তু তারা তুলে ধরেছেন। বিশেষ করে প্রিজাইডিং অফিসারদের কাছে একটা অনুমতির ব্যাপার থাকে আসলে ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে, ভোট কেন্দ্রে প্রবেশ করতে গেলে আসলে সেইটা অনেক সময় দেখা যায় যে কোনো কেন্দ্রে যদি ভোট কারচুপি হয়, আমরা নিজেরাও নির্বাচন কভার করতে গিয়ে দেখেছি যে কারচুপির কোনো অভিযোগ থাকলেও আমরা আসলে যখন প্রবেশ করতে যাই ভোট কেন্দ্রের মধ্যে তখন কিন্তু প্রিজাইডিং অফিসারের অনুমতি প্রয়োজন হয়। সেখানে একটা সময় নষ্ট হয় এবং অনেক সময় অনুমতি পাওয়া যায় না। সেই যে জটিলতা মোকাবেলা করতেই কিন্তু আসলে দেখা যায় যে ভোট কারচুপির সাথে যারা জড়িত ছিলেন বা অন্যান্য অভিযোগ যাদের বিরুদ্ধে ছিলেন তারা আসলে কিন্তু সটকে পড়ে বা নিরাপদে চলে যায়। তো সেই যে ব্যাপারটা সেটা যাতে না হয় এবং এছাড়া দেখা গেল যে অনেক সময় সঠিক সংবাদ প্রচার করতে গেলে সাংবাদিকদের ওপরেও কিন্তু আসলে অনেকে উগ্র মনোভাব প্রকাশ করে এবং হামলারও ঘটনা ঘটেছে বিগত অনেক নির্বাচনেই। তো সেই ক্ষেত্রে সাংবাদিকদের আসলে কিভাবে নিরাপত্তা দেবে নির্বাচন কমিশন, সেই ব্যাপারেও কিন্তু আসলে তুলে ধরা হয়, অনেক দাবি তুলে ধরা হয়। এছাড়া নির্বাচন কমিশনার যেটা বলেছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা সেটা ছাড়া আসলে সম্ভব না। এছাড়া বিশেষ করে এআই এর যুগ চলছে, এআই এর মাধ্যমে যে অপপ্রচারগুলো চালানো হবে সেই ক্ষেত্রে আসলে ইলেকট্রনিক মিডিয়ার কথা বিশেষ করে বলেছেন যে ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা ছাড়া এআই এর যে প্রোপাগান্ডা যেগুলো চলে সেগুলো আসলে দূর করা সম্ভব না বলে তারা জানিয়েছেন। এছাড়া প্রবাসী ভোটারদের কথা বলেছেন যে প্রবাসী ভোটের সংখ্যা এবার বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া সাংবাদিকরা আরেকটা কথা তুলে ধরেছেন যে যেই সাংবাদিকরা আসলে ভোটের খবর সংগ্রহের সাথে জড়িত থাকবেন তাদের ভোট আসলে কিভাবে দিবেন, তাদের ভোট দেওয়ার একটা
উপায় বা রাস্তা থাকা দরকার বা ব্যবস্থা থাকা দরকার, সেটাও কিন্তু তারা দাবি করেছেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে প্রবাসী ভোটারদের ভোট গ্রহণে যারা জড়িত থাকবেন এবং দেশব্যাপী যারা যে সরকারি কর্মকর্তারা ভোট গ্রহণের সাথে আসলে জড়িত থাকবেন তাদেরকে পরবর্তীতে ভোট প্রদানের যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হবে এবং অন্যান্য বছরের তুলনায় যে কালিমাযুক্ত যে নির্বাচন। মুশফিক, আপনাকে ধন্যবাদ।